বন্ধুরা, অনেক সময় কলা আনলে কলা খুব দেখবে পেকে যায়। বিশেষ করে এই ভ্যাপসা গরমে 2-3 দিন রাখা থাকলেই কলা ভীষণ পেকে যায়। আজকে এই কলা দিয়ে দুর্দান্ত একটা হেলদি রেসিপি শেয়ার করছি। এটি তৈরি করে রেখে দিয়েও 2-3 দিনও তোমরা খেতে পারবে। তো চলো ঝটপট দেখে নিই এই পাকা কলা দিয়ে কি তৈরি করতে পারবো, যেটা বেশ হেলদি হবে। তো আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো এবং নিজেরাও তোমরা ব্রেকফাস্টে কিংবা যখন টুকটাক একটু খিদে পায় তখনও এই রেসিপিটা খেতে পারবে তৈরি করে। তো এখানে একদম পাকা কলা দেখো নিয়ে নিয়েছি। তো অনেক সময়ই আমরা ফেলে দিই এই পাকা কলাগুলো অতিরিক্ত পেকে গেলে, তো এটা ফেলবে না, এখন থেকে এইভাবে তৈরি করে রেখে দেবে জিনিস। তো এখন এখানে নিয়েছি আমি খেজুর, 4টে খেজুর নিয়েছি, একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখতে খেজুরগুলো একটু নরম হয়ে গেছে। আর এখন এইগুলো বীজ ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কলার সাথেই। আর এরপরে এখানে কিছু কাজু ভিজিয়ে রেখেছিলাম। কাজুটা কিন্তু অপশনাল, তোমরা কাজুর বদলে এখানে পিনাট দিতে পারো। পিনাট মানে যেটা হচ্ছে তোমাদের বাদাম, যেটা পিনাটস দিতে পারো, কিংবা আলমন্ড দিতে পারো, বাদাম দিতে পারো। তো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারবে। আর এখানে 1 কাপ দুধ দিয়ে এটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটাকে একটি বোলের মধ্যে দেখো বার করে নিলাম আমি। আর এরপরে একটুখানি এটা সুন্দর গন্ধ আসার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে তোমরা ছোটো এলাচ গুঁড়ো করেও এখানে দিয়ে দিতে পারো। তো এখানে একটু ফ্লেভার আনার জন্য এটা দেয়া। আর এরপর আমি দিচ্ছি 2 ছোট চামচ একটু সাদা তেল, ব্যাস এইটুকুই। সাদা তেলের বদলে তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো অথবা বাটার গলিয়ে নিয়েও 1 চামচ কি 2 চামচ দিলেই যথেষ্ট, তার বেশি দিতে লাগবে না। আর এবার ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। ভালো করে এইভাবে মিক্স করে নেওয়ার পর এবার দেখো এটা আমি নিয়েছি রাগি আটা। রাগি, যেটাকে ফিঙ্গার মিলেট বলা হয়। রাগি আটা খুব ভালো ক্যালসিয়াম আয়রনের খুব ভালো সোর্স হচ্ছে এর মধ্যে, এবং এছাড়াও এটা খাওয়া ভীষণ উপকারী। বিশেষ করে যারা ওজন কমাতে চাইছো, যাদের হাই কোলেস্ট্রল আছে, হাই সুগার আছে, ভুঁড়ি হয়ে গেছে, অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই রাগি ফ্লাওয়ার কিংবা রাগির আটা ভীষণ উপকারী হয়। আর এখন অনলাইনে, তারপর সুপার মার্কেটে অথবা মুদিখানার দোকানেও ইজিলি পাওয়া যায় এই রাগি আটা, আর খুব বেশি দামও হয় না। তো যেহেতু আমি এটা হেলদি রেসিপি একটা তৈরি করছি, তার জন্য আমি রাগি আটা ইউজ করলাম 1 কাপ। আর 1 কাপ আমি নর্মাল আটা দিয়েছি এখানে, যেটা গমের আটা হয়, নর্মাল আটা। আর দিয়েছি দেখো সামান্য একটুখানি এখানে যেটা হচ্ছে নুনটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। খুব সামান্য 1/2 চামচ নুন দিয়েছি। তো 1 কাপ আমি রাগি আটা দিয়েছি, 1/2 কাপ এখানে নর্মাল আটা দিয়েছি। আর দিয়ে এবার অল্প নুন দিয়ে ভালো করে গুলে এটাকে একটু ঢাকা দিয়ে অন্তত 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে, যাতে আটাটা ভালো ভিজে যায়। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে 1/2 চামচ একটুখানি আমি এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেলের বদলে এখানে ঘিও ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে 1/2 চামচ দিলেই হবে, আর তার বেশি না। তো যেহেতু দেখো বন্ধুরা, প্রথমেই আমি বলেছি খুবই হেলদি একটা রেসিপি আমি তৈরি করব, সেই কারণে এখন এখানে আমি 1 চামচ ইনো দিয়ে দিলাম। 1 চামচ ইনো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ইনোটা দিলে খুব ফ্লাফি হবে। আর ইনোটাও এখানে অপশনাল। ইনোর বদলে তোমরা বেকিং পাউডার কিংবা খাবার সোডা, যেটা হয় বেকিং সোডা, ওটা 2 চিমটি দিতে পারো। বেকিং পাউডার যদি দিতে হয় তাহলে 1 টিস্পুন, মানে 1 ছোট চামচ বেকিং পাউডারও এখানে দিতে পারো। আর ইনো থাকলে বাড়িতে ইনো দিতে পারো 1 ছোট চামচ। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার ফ্রাইং প্যানের মধ্যে এইরকম দেবে অল্প অল্প করে দিয়ে, আর ওপর থেকে একটুখানি আমি দেখো এখানে ডার্ক চকলেটের যেই চকো চিপস হয় সেগুলো দিয়েছি। এটাও কিন্তু অপশনাল। এর বদলে তোমরা এখানে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো, কিশমিশ দিতে পারো, যে কোনো ড্রাই ফ্রুট ছোটো ছোটো করে টুকরো করে দিতে পারো, চেরিজ দিতে পারো, কিংবা কোনো ফল একদম ঝিরিঝিরি ছোটো ছোটো করে কেটেও এর উপরে দিয়ে সাজিয়ে দিতে পারো। এবার এইভাবে এক পিঠটা যখন হয়ে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবে। এক পিঠটা দেখবে কি সুন্দরভাবে, কালারটা দেখলে পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে সুন্দরভাবে। এবার এইভাবে অপর পিঠটা উল্টে দিয়ে, আর বেশি শাকার দরকার লাগে না, জাস্ট একটুখানি 10-15 সেকেন্ড অবধি রাখলেই যথেষ্ট। তারপরে একটি প্লেটের মধ্যে এগুলো বার করে নেবে। আর এইভাবে দেখো আরেকটা ব্যাচ আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখাচ্ছি তোমাদের। এইভাবেই এরকম 3-4টে। আর কিন্তু আমি তেল ইউজ করিনি, ওই একবারই তেলটা ইউজ করেছি, শুধু ফ্রাইং প্যানটাকে একটু গ্রিস করে নিয়েছি একবারই। একদম তেল ছাড়া এগুলো তৈরি করে নিতে পারবে। আর ওই ব্যাটারটায় আমি ওই ছোটো চামচের 2 চামচ একটু সাদা তেল দিয়েছিলাম, আমি অলিভ অয়েল ইউজ করেছিলাম।
তোমরা অলিভ অয়েল, ঘি অথবা যে কোনো সাদা তেল ইউজ করতে পারো। ব্যাস ঢাকা দিয়ে এটা 2-3 মিনিট রাখবে। আর 2-3 মিনিট হয়ে গেলেই দেখবে আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, এগুলো একটু ফ্লাফি হয়ে যায়, ফুলে ওঠে। এই দেখো ফুলে উঠেছে কত সুন্দর, আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ডার্ক কালার এসে গেছে। ব্যাস এবার এটাকে জাস্ট একটু উল্টে নেবে, আর নাও যদি উল্টাও কোনো অসুবিধে নেই, এগুলো এমনিই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এরকম সুন্দর ছোট ছোট প্যান কেক তৈরি করে নিতে পারো, হেলদি প্যান কেক। এগুলো তোমরা 2 দিন 3 দিন রেখে খেতে পারবে। বাচ্চাদের টিফিনে, নিজেদের টুকটাক যখন খিদে পায় তৈরি করে রেখে দিলে তখন তোমরা এই হেলদি রেসিপিটা খেতে পারবে। তো অবশ্যই ট্রাই করে দেখো এই পাকা কলা দিয়ে রাগি প্যানকেকগুলো। আর আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে হেলদি রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব। আর দেখো কত সফট হয়েছে, নরম হয়েছে। চলো একটুখানি ভেঙে দেখি এটা, দেখো ভেতরে কত ফ্লাফি, কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর খেতে অসাধারণ হয়েছে, কোনো রকম চিনিও ব্যবহার করিনি। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।